নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শুভ্রাংশু দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিয়ে আজকের সংবাদ শিরোনাম। মহিলা সংরক্ষণ বিল ইস্যুতে শিলচরে বিজেপি মহিলা মোর্চার প্রতিবাদী মিছিল। হারাং নদীর ফুটব্রিজে বিপদের ছায়া, আতঙ্কে ভাঙ্গার পার রংগড় এলাকাবাসী। শিলচরে চুরি ও লুটের ঘটনার জেরে আতঙ্ক, পুলিশ অভিযানে উদ্ধার নগদ টাকা ও সোনার গয়না। ম্যালেরিয়া মুক্ত দেশ গড়ার বার্তা দিলেন জেলা স্বাস্থ্য বিভাগের আধিকারিক। এবার সংবাদ বিস্তারিত। মহিলা সংরক্ষণ বিল নিয়ে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের ভূমিকাকে কেন্দ্র করে শিলচরে আজ প্রতিবাদ সভা হল বিজেপি কাছাড় জেলা মহিলা মোর্চা। পূর্ব ঘোষণা অনুযায়ী শহরে অনুষ্ঠিত হয় এই প্রতিবাদী মিছিল ও বিক্ষোভ কর্মসূচি। মিছিলটি শিলচর নরসিংতলা ময়দান থেকে শুরু হয়ে শিলচরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে রাঙ্গিরখাড়ি নেতাজি মূর্তির সামনে গিয়ে সমাপ্ত হয়। এতে বিপুল সংখ্যক মহিলা কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। মিছিল জুড়ে স্লোগানের মাধ্যমে কংগ্রেস সহ বিরোধী দলগুলির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। সংগঠনের নেত্রীরা দাবি করেন বিলটি পাসের জন্য প্রয়োজনীয় 2/3 সমর্থন না পাওয়ার তা কার্যকরী হয়নি। তাদের বক্তব্য, এই বিলের মাধ্যমে লোকসভা ও বিধানসভার 33% মহিলা সংরক্ষণ নিশ্চিন্ত করার পরিকল্পনা ছিল, যা বিরোধী দলগুলির বাধার কারণে সম্ভব হয়নি। মিছিলে উপস্থিত বিজেপি নেতৃত্বে কংগ্রেসের ভূমিকায় তীব্র সমালোচনা করে জানান, নারীর রাজনৈতিক ক্ষমতায়নের প্রশ্নে এই ধরনের অবস্থান গ্রহণ করা দুর্ভাগ্যজনক। পাশাপাশি ভবিষ্যতেও এই ইস্যুতে আন্দোলনে চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। নর্থ ইস্ট নিউজের বলাকবিরি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। এত কিছু কাজ করে গেছেন। আজকে যদি মহিলারা যদি স্বাভিমান হয়েছেন, মহিলারা যদি স্বাবলম্বী হয়েছে, ডিউ টু এনডিএ গভর্নমেন্ট নরেন্দ্র মোদী সরকার আসার জন্য মহিলারা নিজের সম্মান বুঝতে পেরেছেন। আজকে গরিব কো ধনী কো সর্বস্তরের মহিলারা নিজের অধিকার আজকে বুঝতে পেরেছেন এই এনডিএ গভর্নমেন্টের মাধ্যমে। ঘর চলছে মহিলাদের নামে, বিভিন্ন স্কিম মহিলাদের নামে হয়েছে, কিন্তু সরকারে যদি আমরা যদি ইলেকশনে যদি মহিলারা যদি 33% রিজার্ভেশন হয়ে যেত, মহিলারাও কিন্তু দেশের শাসনভার নিয়ে ভালোভাবে কিন্তু পুরুষের সমান দেশ চালাতে পারত। হয় নারী শক্তি, মহিলাদেরকে প্রণাম করে, মহিলাদেরকে অনেক কিছু বলে বিরোধীরা, কিন্তু কোথায় যখন মহিলাদেরকে যখন অধিকার দেওয়ার সময় এলো, তো ওরা কি করেছে? ওরা ভোট দান দেয়নি। আমরা সবকিছুতে বঞ্চিত হচ্ছি। কিন্তু এখন আমি বলছি, আমরা তো উইমেন্স রিজার্ভেশন বিল নিয়ে অনেক কথা বলছি, কিন্তু একটা বড় কথা হলো কি, যে অপোজিশন পার্টি একটা মস্ত বড় ব্লান্ডার করে দিয়েছে। কারণ 2023-তে যখন উইমেন্স রিজার্ভেশনটা পাস হয়েছে, সামনে ছিল 2024-এর ইলেকশন, তাই ওরা কিছু না দেখে বিলটা পাস করে দিয়েছে। তারপর যখন এবার বিলটা আবার ইমপ্লিমেন্টেশনের জন্য পেশ হলো, তখন ওরা বিরোধিতা করেছে। এখানে ওদের হিস্টোরিক্যাল ব্লান্ডার কি বলবো, 2023-তে যখন বিলটা পাস হয়েছে, তখন স্পষ্টভাবে লেখা ছিল বিলে ইমপ্লিমেন্টেশন তখনই হবে যখন আমরা সেন্সাস করব, সেন্সাস করে ডিলিমিটেশন করব, তারপর গিয়ে ইমপ্লিমেন্টেশন হবে। তখন ওরা 2020-তে ওরা মানে কোনো বাধা না দিয়ে এটা পাস করেছে। আর এবার এরা বাধা দিয়ে দেখালো যে ওরা শুধু এনডিএ গভর্নমেন্টকে মানে অপোজিশন ফর দ্য সেক অফ অপোজিশন মানে অপোজ করছে। এইটা কিন্তু ঠিক না। বিজেপি সরকারের নেতৃত্বে সেই বিল কংগ্রেস তথা বিরোধী সকল দলগুলো একত্রিত হয়ে সেই বিলের বিরুদ্ধে বিরোধিতা করে, বিরোধিতার দিকে হাত বাড়িয়ে ভোট দিয়ে এই বিলকে আর সংসদে পাস করতে দিলেন না। জানাই এই কংগ্রেস
মায়ের বোনদের বিরোধিতা করে যে এই যে নির্লজ্জ ব্যবহার করেছেন, এই যে জঘন্য রাজনীতি করেছেন, সেই জন্য ওনাদেরকে সকল বিরোধী দলকে ধিক্কার জানায় সকল মা বোনদের তরফ থেকে। আজকের এই যে জন আক্রোশ মহিলা সম্মেলনে উপস্থিত আমাদের কাছাড় জেলার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শ্রী রূপম সাহা মহাশয়, উপস্থিত সমাজ সেবিকা সকল এবং উপস্থিত আপনারা সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা এবং শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও প্রণাম জানাই। কাছাড় জেলায় বাঙ্গারপাড় ও রংঘরকে সংযুক্তকারী হারাং নদীর উপর নির্মিত এক জরাজীর্ণ ফুটব্রিজকে কেন্দ্র করে এলাকা জুড়ে চরম উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে কোনো রকম সংস্কার বা রক্ষণাবেক্ষণের অভাবে সেতুটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছেছে বলে অভিযোগ স্থানীয়দের। এলাকাবাসীর দাবি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এই ফুটব্রিজ। বিশেষ করে বর্ষার সময় নদীর জলস্তর বেড়ে গেলে সেতুটি ভেসে যাওয়ার আশঙ্কাও প্রবল। ফলে প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে সেই সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো সেতুটির নিকটেই রয়েছে বাঙ্গারপাড় এলাকার একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিদিন শতাধিক ছাত্রছাত্রী এই বিপজ্জনক সেতু পার হয়ে স্কুল যাতায়াত করছে। ইতিমধ্যে সেতু পারাপার করতে গিয়ে নদীতে পড়ে আহত হয়েছে একাধিক স্কুল পড়ুয়া, যা অভিভাবকদের মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে। শুধু ছাত্রছাত্রী নয়, জরুরি পরিস্থিতিও সেই সেতু বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অসুস্থ রোগীদের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার মতো নিরাপদ বিকল্প পথ না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন গ্রামবাসীরা। স্থানীয়দের অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে খুব বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। তাদের একটাই দাবি, অবিলম্বে সেতুটি মেরামত করা হোক অথবা নতুন করে একটি নিরাপদ সেতু নির্মাণ করা হোক। এদিকে বর্ষা ঘনিয়ে আসার পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন এই ব্যবস্থা না নিলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে মত এলাকাবাসীর। এই পরিপ্রেক্ষিতে আসামে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করছেন এলাকার সচেতন মহল। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। বিগত 10 বছর আগে আমরা এমপি সুস্মিতা দেবর কাছে এই ব্রিজ নিয়ে প্রচুর দৌড়ঝাঁপ করেছিলাম যে এই নদী পারাপারের জন্য আমরা কলা গাছ দিয়ে ভুর বানাইয়া ফারইতাম। যাই হোক, তাই বাঙ্গারপাড় মিটিং আওয়ার কারণে আমরা এই লিখিত কাগজপত্র দেওয়ার কারণে যে 14টা শিক্ষা প্রতিষ্ঠান নদীর এই পারে আর আমরা এই পারে থাকার কারণে আমরা খাসা বাচ্চাইন্তর মুখো যে চন্দ্রবিন্দু পৌঁছাইবার মতো শিক্ষা ব্যবস্থা ছিল না। তখন এমপি মহোদয়ের কাছে আমরা করজোড়ে অনুরোধ জানানোর কারণে আজকে আমরা এই ব্রিজটা দেওয়া হয়েছিল। আজকে বিগত 10 বছর পরে আজকে কয়েক মাস থেকে আমরা ব্রিজটা বিকল অবস্থায় আছে, যাহাতে আমরা এখন যে এমপি সাহেব আছেন তার কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি যাহাতে আমরা এই ব্রিজটা পূর্ণ বহাল করে দেওয়ার জন্য। কিন্তু যে অবস্থা পৌঁছে গেছে ব্রিজটা, যে অটো চলাচল করতো, একটু যাইতো আইতো, বেমারি রুগী লইয়া যাওয়া আসা করা যাইত, আজকে এখন রুগী নিয়ে যাওয়া আসা করা যান না। তখন এখনও আমরা ব্লক করে রাখছি যে রাস্তাটা যদি গাড়ি উঠে অ্যাক্সিডেন্ট হয় সে দায়ী হবে। ব্রিজের ব্যাপারে আমরা 2-3 বার করে মিডিয়া দিলে আমরা গিয়া কোনো জিও পাইছি না। আজকে আমরা দিয়ার আবারও খাস করি ব্রিজ বর্তমান অবস্থায় আমরা অতদিন টেবল লটিয়া আসলো, বর্তমানে আমরা ব্রিজের ফুট সাইড ভাঙ্গিয়া গেছে গিয়ে গ্যাপ আমরা সম্পূর্ণ ভাঙ্গিয়া গেছে গিয়া ধরেন সিঙ্গুল মানুষ একজন করি পার হইতে লাগে। এই জায়গা তো ছোটো ছোটো বাচ্চা বর্তমান অবস্থায় ডেইলি পার ডে রবিবার পরে 2000-3000 স্টুডেন্ট পার হইন। এটার লাগে আমরা পুরো আতঙ্কিত, কোন সময় কোন অঘটন ঘটিব, কোন সময় কোন অঘটন ঘটিব। আজকে আমার বাতিউজার 1-1.5 মাস আগে আমার বাতিউজার ফড়িয়া এরকম হাত ভাঙিছে সাইকেল থাকি প্রায় হরতে প্রায় সময় এখানে পাত্র বাড়ি খাইয়া এসি হরিয়া দৌড়াইয়া ফালমারি ফলইন জিও করেন। ব্রিজের তল সম্পূর্ণ গেছে গিয়া, উপর দায়িত্বে গিয়া বর্তমানে ব্রিজটা ফাটাই দিলেছে গিয়া। আজকে আমরা বিনম্র অনুরোধ করিয়া প্রশাসনের কাছেও, ডিসি মহোদয়ের কাছেও, হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে অনুরোধ করিয়ার আমরা ব্রিজটা একটা বার্তা নজর দেওয়ার লাগি, অতি সত্তর আমরা ব্রিজটা রিপেয়ারিং করে দেওয়ার লাগি। বর্তমানে ফ্লাডের সময়, বৃষ্টির টাইম, কোন সময় কিতা হইব ফ্লাড, আজকে ধরেন নর্মাল ফ্লাড দিছে, ও ফ্লাডও আমরা ব্রিজটা ভাঙ্গিয়া গেছে গিয়া। আপনারা নিচে প্র্যাকটিক্যাল আইয়া দেখতে পারবা যে ব্রিজটা কীরকম ভাঙ্গিয়া গেছে। সাপিয়া ধরেন প্রায় 5 থেকে 7 ইঞ্চি ব্রিজ আমরা নিচে দিয়ে গেছে গিয়া। এরপরে আমরা ব্যবসায়ী মানুষ আছেন, বিভিন্ন ধরনের মানুষ আছেন, গাড়িগুলা কোনো কিছু চলাফেরার ব্যবস্থা নাই, একমাত্র জাস্ট 2 চাকার সাইকেলটা যায়।
কাছাড় জেলায় শিলচর শহরে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরি ও লুটপাটের ঘটনা সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও উত্তেজনা তৈরি হয়েছে। শহরের বিভিন্ন এলাকা দুষ্কৃতীদের দৌরাত্মে কার্যত অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ। এই পরিপ্রেক্ষিতে কয়েকদিন আগে রাঙ্গিরকাড়ি থানার পুলিশ একাধিক চোরকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে চুরি হওয়া কিছু সামগ্রী উদ্ধার করে জেল হাজতে পাঠায়। তদন্তে অগ্রগতিতে চুরি হওয়া সামগ্রী সূত্র ধরে আজ ফের এক বড়সড় অভিযান চালায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, রংপুর এলাকায় গ্রেপ্তার হওয়া অভিযুক্ত অভিজিৎ দাসের ভাড়া বাড়িতে তল্লাশি চালানো হয়। এই তল্লাশিতে একটি বালিশের ভিতরে লুকিয়ে রাখা হয়েছে 5 লক্ষ টাকা নগদ, একটি সোনার হার এবং 2 জোড়া সোনার দুল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে। এই ঘটনার অভিযুক্ত স্ত্রী নিবেদিতা দাস গোয়ালাকে গ্রেপ্তার করে আজ আদালতে তোলা হয় এবং তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। পুলিশের এই ধারাবাহিক অভিযানের ফলে কিছুটা স্বস্তি মিললেও শহরের সাম্প্রতিক চুরি ও লুটের ঘটনাগুলি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকভাবে রাখতে পুলিশ আরও কড়া পদক্ষেপ গ্রহণ করবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন। নর্থ ইস্ট নিউজের বরাকবিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। ম্যালেরিয়া মুক্ত দেশ গড়ার বার্তা দিলেন জেলা স্বাস্থ্য বিভাগের আধিকারিক, ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিকরা, দয়াপুর কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী জওয়ান ও গুরুকুল ইংরেজি মাধ্যমে হাই স্কুলের ছাত্রছাত্রীদের। শনিবার ছিল বিশ্ব ম্যালেরিয়া দিবস। ওই দিবস উপলক্ষে উদারবন ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে দয়াপুর কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীর প্রোগ্রাম সেন্টারে গুরুকুল ইংরেজি মাধ্যমে হাই স্কুলে অনুষ্ঠিত সচেতনতা সভায় স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীর গ্রুপ সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার VBA নাইডু। এছাড়া বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য বিভাগের মুখ্য আধিকারিক ডাক্তার রত্না চক্রবর্তী ও উদারবন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের SDO ডাক্তার অর্জুন প্রসাদ গোয়ালা। উপস্থিত ছিলেন জেলা প্রোগ্রাম অফিসার জুহি লস্কর, উদারবন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ম্যালেরিয়া ইন্সপেক্টর সুমা দে, সিনিয়র ইন্সপেক্টর কিশোর ভট্টাচার্য, আশা নমিতা দে, গ্রুপ সেন্টারের মুখ্য চিকিৎসা আধিকারিক ডাক্তার সঞ্জয় কুমার জৈন, ডাক্তার জ্যোতি তেওয়ারি সহ অনেকে। এছাড়াও ছিলেন আধা সামরিক বাহিনীর জওয়ানরা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি নিহার কান্তি রায়ের প্রতিবেদন। गाइडेड बाय CMO स्पीडी मैडम एंड डिस्ट्रिक्ट जॉइंट डायरेक्टर और DC सर। तो ये हेल्थ सेटअप है हमारा। तो अभी मैं बोलना चाहता हूँ कि जब ब्लड स्लाइड कलेक्शन होता है बाई मलेरिया टीम और उदाहरण ब्लॉक PAC, आपका जानना जरूरी है। डॉक्टर्स लोग और हेल्थ ऑफिशियल सबको जानना जरूरी है। तो अभी हम लोग को ये मोटो लेना है कि हेल्थ डिपार्टमेंट में ये कंप्लीटली टीम वर्क हमारा सिविल में। मैं रिक्वेस्ट करूंगा कमांडेंट सर को ये मेरा साथ कोऑर्डिनेशन करके आपका जो एरिया है, जो जरूरत है, जैसे मैडम ने बोला केमोसिटी मैडम ने तो क्या बोलते हैं मॉस्किटो नेट इंटरव्यूशन हमारा स्टाफ लोग करते हैं, आशा भी रहते हैं सारे, तो सिविल एरिया में करते हैं। आप लोग टाइम दीजिए, जब कभी चाहिए आपका सुविधा अनुसार हम लोग इजीली अवेलेबल हैं एवरी डे एक्सेप्ट हॉलीडे। तो ये मैं आप लोगों को रिक्वेस्ट करूँगा, नायडू सर को भी और मैडम लोगों को बोल रहा हूँ। तो ये मेरे तरफ से है। और बाकी देखिए प्रिवेंशन एवरीथिंग मेडिसिन आपको पता है हॉस्पिटल में आपका ब्लड टेस्ट भी होता है, हमारे पास भी होता है ब्लड टेस्ट भी, क्या नाम है डिस्ट्रिक्ट में भी होता है। तो हम लोग सब मिलके विथ क्लोज कोऑर्डिनेशन हम लोग इस डिजीज को, मलेरिया बोलिए, डेंगू बोलिए, जापानीज एन्सेफेलाइटिस बोलिए, देखिए हम लोग ये मेरे तरफ से है। और एनीबॉडी एनी टाइम मेरा नंबर रख लीजिए, फोन करिए, मैं पास में ही हूँ, 4 ऑफिस है मेरा।
अवेलेबल। बुलाने से सर कमांडर सर जब बुलाएंगे मैं पहुँचूँगा। সংবাদ শেষ করার আগে আরে একবার দেখেনি আজকের সংবাদ শিরোনাম। মহিলা সংরক্ষণ বিল ইস্যুতে শিলচরে বিজেপি মহিলা মোর্চার প্রতিবাদী মিছিল। হারাং নদীর ফুটব্রিজে বিপদের ছায়া, আতঙ্কে ভাঙ্গার পার রংগড় এলাকাবাসী। শিলচরে চুরি ও লুটের ঘটনার জেরে আতঙ্ক, পুলিশ অভিযানে উদ্ধার নগদ টাকা ও সোনার গয়না। ম্যালেরিয়া মুক্ত দেশ গড়ার বার্তা দিলেন জেলা স্বাস্থ্য বিভাগের আধিকারিক। এসসিসি নেটওয়ার্ক নর্থ ইস্ট মিডিয়ার প্রতিনিধিত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রিয়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।